ঈদ শেষে জীবিকা তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগে নগরীতে ফিরছেন তারা। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে গাবতলী এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, এই মুহূর্তে টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? সার্বিক যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? কোনো ধরনের ভোগান্তিতে পড়েছিলেন কিনা? কাজুরি, আপনাকে ধন্যবাদ। কাজুরি, আপনি জানেন যে ঈদের ছুটি শেষ করে আসলে মানুষ ঢাকায় প্রবেশ করছে। সকাল থেকে একের পর এক গাড়ি এসে গাবতলী বাস টার্মিনালে থামছে এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষগুলো তারা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। মূল বিষয়টি হচ্ছে তারা চাকরির তাগিদে বা জীবিকার তাগিদে তারা আসলে ঢাকা ফিরে এসেছেন, কারণ যেহেতু ছুটি শেষ হয়েছে তারা অবশ্যই কর্মস্থলে যোগ দিবেন, সেজন্যই তারা ঢাকা ফিরছেন। আসার সময় কোনো ধরনের ভোগান্তি হয়েছিল কিনা এমন প্রশ্ন তাদের কাছে ছিল। তারা যে বিষয়টি জানিয়েছে, আসার সময় তারা কোনো ভোগান্তিতে পড়েননি, তবে যে বাসগুলোতে এসেছেন সেই বাসের টিকিটের দাম বা সেই বাসের ভাড়া 50 থেকে 100 টাকা তাদের কাছ থেকে বেশি নিয়েছে। এই মুহূর্তে গাবতলীতে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আসলে যাত্রী সংকট রয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে রাজশাহী যাওয়ার যে রুট রয়েছে সেই রুটের একজন স্টাফ মিঠু, উনি আমাদের সঙ্গে আছেন। আমরা একটু ওনাদের কাছে জানতে চাবো যে উনি সকাল থেকে স্ট্যান্ডে আছেন, এখন এই স্ট্যান্ডের কী অবস্থা এবং যাত্রীদের কী অবস্থা, আর গাড়ি কীরকম আছে আপনাদের? গাড়ি আছে কিন্তু যাত্রী তো আপনার গাবতলী কোনো যাত্রী নেই। যাত্রী আপনার হলো আসতেছে, এখন ওদিক থেকে আসতেছে, এদিক থেকে আপনার খালি গাড়ি চলে গেতেছে গা, খালি গাড়ি চলে গাবতলীতে এখন যাত্রী নেই, টাইমে গাড়ি চলে গেতেছে গা। অভিযোগ আছে আপনারা ভাড়া বেশি নিচ্ছেন, এরকম কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা, বা আপনারা বাসের ভাড়া বেশি নিচ্ছেন কিনা? না না না, আমাদের কোনো ভাড়া বেশি নয় না, আমাদের ওই বিএডিসি থেকে চার্ট করে দিচ্ছে, ওই আনতে আমরা ভাড়া নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। মূল বিষয়টি হলো যে ঢাকা থেকে আজকে যারা যাচ্ছেন এবং বিভিন্ন গন্তব্যে যারা যাচ্ছেন তাদের কাছ থেকে আসলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, কারণ যে বাসগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশ করছে সেই বাস। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ।